আপনারা কোথায় যাচ্ছেন? আমি ছেড়ে দেবো এখন টিকিট কাটিনি, টিকিট করতে পারেন নাই? করি না আমি এখন, আমি ঠিক আছে টিকিট কত কথা দিচ্ছে ভাড়া? আগে কত ছিল? আগে 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 ভাড়া ছিল 400 টাকা, 500 টাকা করে। 400 টাকা না? বাবা তো ভালো যাত্রীগুলো ঘোরা স্যার পরে কত? আসতে যেটা প্রশ্ন করছেন আগে আগে আবেদন কি গ্রান্টেড হয়েছে? আমরা আবেদন করছি স্যার, গ্রান্টেড হয়েছে কিনা এখন তা বলছো এই করছে আপনাকে কোনো সিদ্ধান্ত দিয়েছে? আমাদের সিদ্ধান্ত দেয়। তাহলে আপনি ওইটা দেখে লাভ কি? সিদ্ধান্ত ছাড়া এগুলো তো আমার কাগজপত্র দেখে লাভ না। আচ্ছা, যাত্রীদের সুবিধার জন্য আপনি করেছেন। স্যার আমরা যাত্রীদের এর আগে সুবিধা পেয়ে স্যার, শোনেন, আমরা এই খালি শোনেন। গাড়ি আনছি, আমি লস দিয়ে ব্যবসা করি স্যার। আমার একটা গাড়ি ফরিদপুর থেকে আনতে 10,000 টাকা খরচ হচ্ছে স্যার, তেল খরচ দিয়ে, টোল খরচ দিয়ে, স্টাফ খরচ দিয়ে, আমার প্রতিষ্ঠান থেকে কর্মচারী দিয়ে আমার 10,000 টাকা খরচ হচ্ছে পাল্টাইতে স্যার। আনপেশন এক সিঙ্গেল আমার 20,000 টাকা খরচ হচ্ছে স্যার। আপনার যে সরকারি আইন অনুযায়ী যে রুট হওয়ার কথা সেটা হয়নি। সেটা আমার হয়নি কথা স্যার। শোনেন, এটা আমি আমার কথা শোনেন। এটা আমার হয়নি স্যার। আপনার মূল্য তালিকা প্রদর্শন করার কথা সেটাও আপনি করেন নাই। ওই মূল্য তালিকা কোথায়? আমি ব্যবসা করি, আমার ফরিদপুরে ঈদ করতে লাগে আমরা বাড়ি স্যার। লোকালে ভাইলে কিন্তু 2,000 টাকা করে লাগতেছে। আপনার ফরিদপুরে চলে আর কোন রুটে স্যার, চলে? খালি না আমি রুট আর গাড়ি। কোনটা? হ্যাঁ? ফরিদপুর আর কোনটা রুট? ফরিদপুর মাগুরা যশোর সেটা 100 টাকা নেই। কয়টা রুটে গাড়ি চলে আপনার? তো ফরিদপুর রোডে আমার সাইকেল ছিল। এই শোনেন, ভাড়া কি বাড়তি নেবে না? ভাড়া বাড়তি নেবে না? আর টিকিট থাকলে কি টিকিট দিচ্ছেন নাকি আবার টিকিট নাই বলে বিদায় করে দিচ্ছেন? স্যার আমি যে পরিমাণ যাত্রী পাঠাচ্ছি স্যার, আমি যদি যাত্রী না পাঠাতাম আমি স্যার একটা মুজিবনগর থেকে একটা গাড়ি খালি নিয়ে যাত্রী পার করতেছি। মুজিবনগর থেকে একটা গাড়ি সাইদাবাদ থেকে আমার 18,000 টাকা খরচ স্যার। আমি 18,000 টাকা দিতে কমিশন দিয়ে যাত্রী পার করার জন্য নিচ্ছি, ভাড়া হয়েছে 100 টাকা স্যার। কেন আপনাদের যখন ঈদ আসবে তখন ভাড়া বাড়াইতে হবে? স্যার ঈদের সময় স্যার আমার না, এগুলো ঈদের সময় আমার 1 মাস এগুলো গ্রহণযোগ্য না।